একজন অভিজ্ঞ শিক্ষক আর তার তরুণ ছাত্রীর মধ্যে সম্পর্ক কি শুধুই বন্ধুত্বে সীমাবদ্ধ থাকবে, নাকি তা অন্য কিছুর দিকে মোড় নেবে? ভালোবাসা আর নৈতিকতার এই টানাপোড়েনে কে জয়ী হবে, জানতে হলে দেখুন আজকের সিনেমা ব্যাখ্যা ক্যারিডাওয়ে। এই গল্পের শুরুতেই আমরা দেখি একজন মধ্যবয়সী স্কুল শিক্ষক, যার নাম জোসেফ সেন। ছোটবেলায় এক দুর্ঘটনায় তার পায়ে আঘাত লেগেছিল, যার ফলে তিনি কাস্তে ভর দিয়ে হাঁটেন। তিনি তার বৃদ্ধ মায়ের সাথে একটি খামারে থাকেন এবং গৃহস্থালির যাবতীয় কাজ করেন। স্কুলে পৌঁছে তিনি তার ছাত্রদের জানান যে স্কুলটি শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। ঠিক এই সময় ক্লাসে প্রবেশ করে নতুন 18 বছর বয়সী ছাত্রী ক্যাথরিন হুইলার। শিক্ষক তাকে জিজ্ঞাসা করেন, তুমি কে? উত্তরে সে জানায়, ক্যাথরিন হুইলার। ক্লাস শেষ হওয়ার পর জোসেফ বিধবা রোজালির সাথে স্কুল বন্ধ হওয়া নিয়ে আলোচনা করেন। রোজালির স্বামী মারা গেছেন এবং জোসেফ তার যত্ন নেন। তিনি রোজালিকে বিয়ে করারও পরিকল্পনা করেন। পরদিন সকালে ক্যাথরিনের বাবা, নাথান হুইলার, একজন অবসরপ্রাপ্ত মেজর, জোসেফের খামারে আসেন। তিনি ক্যাথরিনের থাকার জন্য জায়গা খুঁজছিলেন এবং জোসেফের স্থায়ী ঘরে থাকার জন্য প্রতি মাসে $175 দেওয়ার প্রস্তাব দেন। জোসেফ এতে রাজি হন। পরে জোসেফ ক্যাথরিনকে তার গাড়িতে স্কুল থেকে নিয়ে আসেন। পথে তিনি জানান যে এটি তার শেষ বছর শিক্ষক হিসেবে। ক্যাথরিন জানতে চায়, তারপরে তিনি কি করবেন। জোসেফ উত্তর দিতে পারেন না, আর ক্যাথরিন প্রতিশ্রুতি দেয় যে সে এর উত্তর বের করবে। ঠিক তখনই ক্যাথরিনের মনে তার প্রতি অপ্রাসঙ্গিক অনুভূতির জন্ম হয়। সেদিন বিকেলে ডক্টর ইভান্স জোসেফের মায়ের জন্য ওষুধ নিয়ে আসেন। তিনি জোসেফকে জানান যে তার মায়ের অবস্থা খারাপের দিকে যাচ্ছে এবং তার হাতে কয়েক মাসের বেশি সময় নেই। মাকে হাসপাতালে রাখার কথাও তিনি পরামর্শ দেন। পরের দিন জোসেফ কাজ শেষে তার ঘোড়ার আস্তাবলে যান এবং সেখানে ক্যাথরিনকে নীরবে অপেক্ষা করতে দেখেন। ক্যাথরিন তাকে ইঙ্গিত দিয়ে তার প্রতি অনুভূতির কথা জানাতে চায়। জোসেফ নীতিতে অটল থাকার জন্য সেখান থেকে চলে যান। কিন্তু কিছুক্ষণ পরে তিনি উপলব্ধি করেন যে তার জীবন একঘেয়ে হয়ে গেছে এবং হয়তো কিছু উত্তেজনা যোগ করা ক্ষতি করবে না। ফিরে এসে তিনি ক্যাথরিনের সাথে কিছু সময় কাটান। কয়েকদিন পরে স্কুল বোর্ড তাকে জানায় যে তিনি পেশাগত উন্নয়নের কোর্স শেষ করেননি বলে শহরের স্কুলে আর পড়াতে পারবেন না। জোসেফ এতে চিন্তিত না হয়ে তাদের কঠোরভাবে কথা শোনান এবং বাড়ি ফিরে আসেন। ডক্টর ইভান্স একদিন আবার জোসেফের খামারে আসেন এবং জানান যে মেজর হুইলার, যিনি শিকার ভালোবাসেন, এলাকায় একটি কায়োট দেখেছেন। ইভান্স জোসেফকে তার পুরনো শিকার বন্দুকটি উপহার দেন। একদিন ক্লাসে জোসেফ ছাত্রদের একটি প্রবন্ধ লিখতে বলেন। ক্যাথরিন এই সুযোগে লিখে জানায় যে তার সাথে কথা বলার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। পরে গাড়িতে ক্যাথরিনের এমন খোলা নোট লেখায় জোসেফ রেগে যান, কারণ এটি তাদের সম্পর্ক প্রকাশ করে দিতে পারে। প্রথমে তিনি ভাবেন ক্যাথরিন হয়তো গর্ভবতী, কিন্তু ক্যাথরিন তা অস্বীকার করে। গল্পটি এখানেই শেষ হয় না। ক্যাথরিন এবং জোসেফের জীবনে কি ঘটে তা জানতে পুরো সিনেমাটি দেখতে হবে। একসময় ক্যাথরিন মজা করে বলে সে গর্ভবতী, যা শুনে জোসেফ স্তম্ভিত হয়ে যায়। সে বুঝতে পারে না কিভাবে এই পরিস্থিতি সামলাবে বা অন্যদের কিভাবে বোঝাবে। তবে ভাগ্যক্রমে এটি শুধু মজা ছিল, ক্যাথরিন গর্ভবতী নয়। এক সকালে ক্যাথরিন জোসেফকে উপহার হিসেবে 20 বছরের পুরনো একটি বোরবন বোতল দেয়। জোসেফ সেটি গ্রহণ করে এবং তার মায়ের কথা জানতে চায়। কিন্তু ক্যাথরিন তার অতীত, বিশেষ করে তার মায়ের সংগ্রামের কথা এড়িয়ে যায় এবং আলোচনা জোসেফের দিকে ঘুরিয়ে দেয়। এর কিছুদিন পর ডক্টর ইভান্স হঠাৎ আস্তাবলে এসে তাদের একসাথে দেখতে পান। পরে ইভান্স এবং জোসেফ একটি ক্যাফেতে দেখা করেন। ইভান্স যা দেখেছেন তাতে তিনি হতবাক এবং জানতে চান এটি কতদিন ধরে চলছে। জোসেফ সবকিছু খুলে বলেন। ইভান্স তাকে সতর্ক করেন যে যদি সে এটি শেষ না করে, তবে বড় সমস্যার সম্মুখীন হবে। উপরন্তু, জোসেফের জীবনে রোজালি আছে, যে তার প্রস্তাবের অপেক্ষায় ছিল। স্কুলের পার্টির পর রোজালি জোসেফকে তার বাড়িতে আমন্ত্রণ জানায় এবং একসঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেয়। কিন্তু জোসেফ তা প্রত্যাখ্যান করে এবং রোজালি আঘাত পেয়ে চলে যায়। বাড়ি ফিরে জোসেফ তার মায়ের কাছ থেকে শোনে যে তিনি ক্যাথরিনের সাথে তার সম্পর্ক সম্পর্কে জানেন এবং এটি কতদিন চলবে জানতে চান। জোসেফ উত্তর এড়িয়ে যায় কারণ তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মায়ের কথায় জোসেফ তার কাজ নিয়ে ভাবতে শুরু করে। অবশেষে সে নিজেকে সামলে নিয়ে রোজালির কাছে ক্ষমা চাইতে যায়। সে ব্যাখ্যা করে যে গতবার সে রোজালিকে প্রত্যাখ্যান করেছিল কারণ তার মাকে সাহায্য করতে হয়েছিল। তবে রোজালি মনে করে এটি সত্য নয়। জোসেফ তখন জানায়, তার বয়সে মানুষ পরিবর্তনের মধ্য দিয়ে যায় এবং সে উপলব্ধি করেছে যে সে তার জীবনে যা করতে চেয়েছিল তা করেনি। সে স্বীকার করে যে সে একটি নির্জন সমুদ্র সৈকতে যাওয়ার স্বপ্ন দেখে, যেখানে সে শান্তিতে মাছ ধরতে পারবে। জোসেফ রোজালির কাছে ক্ষমা চায় এবং বলে যে সে শুধুমাত্র তার সাথেই সময় কাটাতে চায়। কিছুক্ষণ ভেবে রোজালি তার অনুভূতিতে সাড়া দেয়।
এরপর জোসেফের মা মারা যান। অন্ত্যেষ্টিক্রিয়ার সময় রোজালি শোকবার তার কার্ডগুলোর মধ্যে ক্যাথরিনের একটি নোট খুঁজে পান। এটি পড়ে তিনি বুঝতে পারেন যে জোসেফ তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। রোজালি বাইরে গিয়ে জোসেফকে প্রতারণার জন্য অভিযুক্ত করেন। জোসেফ ব্যাখ্যা করার চেষ্টা করে যে ক্যাথরিনের সাথে যা ছিল তা শুধুই ক্ষণিকের ভুল এবং রোজালি তার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এতে রোজালি সন্তুষ্ট হয় না এবং তাকে সরিয়ে দিয়ে চলে যায়। সেই সন্ধ্যায় ক্যাথরিন জোসেফের কাছে আসে। সে জানায় সে সবকিছু জেনেছে এবং তারা বিয়ে করতে পারে। তবে জোসেফ তাদের সম্পর্ক শেষ করতে চায়। ক্যাথরিন তাকে সতর্ক করে যে সে এর জন্য অনুতপ্ত হবে। পরদিন জোসেফ জানতে পারে যে ক্যাথরিনের বাবা নাথান সবকিছু জানেন এবং এটি সহজে মেনে নেবেন না। সেদিন রাতে নাথান তার স্ত্রীকে নিয়ে জোসেফের সাথে দেখা করতে আসে। নাথান তাকে জিজ্ঞাসা করে সে কি ক্যাথরিনকে বিয়ে করতে চায়। জোসেফ উত্তর দেয় যে তার সন্দেহ আছে। অবশেষে নাথান জানায় যে তিনি বুঝেছেন জোসেফ একজন সৎ মানুষ এবং এটি পুরোপুরি তার দোষ নয়, ক্যাথরিনেরও দোষ রয়েছে। তবে নাথানের স্ত্রী একমত নন। তিনি জোসেফকে চড় মারেন এবং বলেন সেই ক্যাথরিনকে ব্যবহার করেছে। নাথান বড় কিছু না করার পরামর্শ দিয়ে শান্তিপূর্ণভাবে বিদায় নেয়। তারা চলে যাওয়ার পর ক্যাথরিন আবার ফিরে আসে এবং জোসেফকে জিজ্ঞাসা করে সে কি তাকে বিয়ে করবে। জোসেফ জানায় তাদের সম্পর্ক শুধুই একটি ছোট ভুল এবং তাদের ভবিষ্যৎ নেই, কারণ সে অনেক বড় এবং ক্যাথরিন তার জীবনের উদ্দেশ্য জানে না। ক্যাথরিন তখন তাকে চুম্বন করে এবং জানায় যে সে একটি খারাপ কাজ করেছে। জোসেফ বাইরে গিয়ে দেখে আস্তাবলটি আগুনে পুড়ে যাচ্ছে। সেই গরুটিকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু ক্যাথরিনের ঘোড়াটি আগুনে মারা যায়। পরদিন জোসেফ তার জীবন বদলানোর সিদ্ধান্ত নেয়। সে রোজালির কাছে গিয়ে তাকে জানায় যে সে শুধু তাকেই ভালোবাসে। রোজালি তাকে ক্ষমা করে। শেষ পর্যন্ত তারা একসাথে সমুদ্রের কাছে চলে যায় এবং সিদ্ধান্ত নেয় যে বাকি জীবন তারা একসঙ্গে কাটাবে। এই সিনেমা আমাদের জীবনের ভুল সিদ্ধান্তের প্রভাব এবং নৈতিকতার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়। জীবন অনেক সময় আমাদের পরীক্ষার মুখোমুখি করে, কিন্তু প্রতিটি সম্পর্কের ভিত্তি থাকা উচিত সম্মান এবং দায়িত্ববোধ। তাই জীবনে যাই ঘটুক, সঠিক সিদ্ধান্ত নিতে কখনো দ্বিধা করবেন না। সিনেমাটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন সিনেমার ব্যাখ্যা পেতে সাথেই থাকুন।